এইভাবে ধরবো, এইভাবে এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেবো। হয়ে গেল সিঙ্গাড়ার খাম। এর মধ্যে দিয়ে দেবো সিঙ্গাড়ার পুর, দিয়ে আবার একটু পানি লাগিয়ে নেব। নিয়ে এটা এইভাবে ধরে একটু ভিতরে দিয়ে এইভাবে মুড়ে দেবো। সিঙ্গাড়া হয়ে গেছে। আজকে আমাদের রেসিপি চিকেন সিঙ্গাড়া। তার জন্য আমরা প্রথমে দেবো 50 গ্রাম তেল। প্রথমে আমরা দিয়ে দেবো 70 গ্রাম পেঁয়াজ, যেগুলো 10 গ্রাম রসুন দিয়ে এটা তুলে নেব। দিয়ে দেবো 10 গ্রাম আদা। রেডি হয়ে গেছে আমাদের মশলা। টমেটো দিয়েছে, 1.5 চামচ পরিমাণ গোড়ে জল দিয়েছি। একটা আলু কেটে নিয়েছিলাম, আলু দিয়ে দেবো চিকেনটা। দিয়ে দেবো হালকা চিকেন। আমরা 300 গ্রাম ময়দা নিয়েছি চিকেন সিঙ্গাড়া করার জন্য। এটা দিয়ে দেবো 30 গ্রাম সাদা তেল, হালকা খাবার সোডা 1/2 চামচ পরিমাণ, 4 চামচের স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দাটা ফাইন করে মেখেছি আমি, যে ডো হয়ে গেছে একটা। দিয়ে দিলাম 100 গ্রাম পানি। ময়দাটা আমরা ফাইন করে আটকে রেখে দেবো, যেন খাওয়া বাতাস না ঢুকে। 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়া দিয়ে দেবো আমরা, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ চাট মশলা, তো 1/2 চামচ পরিমাণে চিকেন মশলা, 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। আমরা চিকেনের পুরটা একটা বাটিতে তুলে নেব। ফাইন হয়েছে কিন্তু। ময়দাটা বার করে নিয়েছি 10 মিনিট পরে। এটাকে এবার গুচি কেটে নেব। আমি গুচিটা কেটে নিচ্ছি। তেল মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। হয়ে গেছে। ফাইন করে ময়দা দিয়ে বেলে নেব। এই প্রতিটা বেলা মেন, এটাকে ভালো করে দেখে নিলে সিঙ্গাড়া বানানো শিখে যাবেন। মাঝখান থেকে কেটে দিলাম, খুব সুন্দর একটি গাছ দিয়ে এই রেখে দেবো। এইভাবে ধরবো, এইভাবে এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেবো। হয়ে গেল সিঙ্গাড়ার খাম। এর মধ্যে দিয়ে দেবো সিঙ্গাড়ার পুর, দিয়ে আবার একটু পানি লাগিয়ে নেব। নিয়ে এটা এইভাবে ধরে একটু ভিতরে দিয়ে এইভাবে মুড়ে দেবো। সিঙ্গাড়া হয়ে গেছে, খুব সুন্দর। আমাদের সিঙ্গাড়া মোড়া এবার ভাজা হবে। বন্ধুরা
বন্ধুরা এবারে দিয়ে দেবো আমরা এতে সিঙ্গাড়া ভাজার জন্য তেল। ডুবো তেলে সিঙ্গাড়া ভাজবো। বন্ধুরা একদম নরম তেলে আমরা সিঙ্গাড়াগুলো ছাড়বো। তেল একদম গরম হয়নি কিন্তু, দেখতেই পাচ্ছ হালকা বুজবুজ কাটছে। সিঙ্গাড়া কিন্তু আস্তে আস্তে ভাজতে হয়। কিচ্ছু সময় লাগবে, আর এর থেকে কম সময় লাগবে। ছানা কাট ফেলে একটু সময় লাগবে। হালকা দিয়ে দেবো। আমাদের সিঙ্গাড়া প্রায় কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে প্রায়। আর একটু আমরা কড়া করবো, তাহলে খাস্তাটা আরও ভালো হবে সিঙ্গাড়া। আমাদের সিঙ্গাড়া রেডি হয়ে গেছে, আমরা এটাকে এবার তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের সিঙ্গাড়া, খুব সুন্দর কালার, একদম খাস্তা সিঙ্গাড়া হয়েছে। একটা ভেঙে দেখায়, চিকেন সিঙ্গাড়া আমাদের খুব সুন্দর। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খেতে ভালো লাগবে। ফটো তুললাম একটা।